একজন সফল ব্যবসায়ী ছিলেন, যার জীবনে ব্যর্থতা কখনো ছুঁয়ে দেখেনি। সবসময় তিনি সফলতার মুখ দেখেছেন। তার সফলতার পিছনে ছিল তার বাবার দেয়া 4টি উপদেশ। তার যখন বয়স হয়ে গেল, তিনি ভাবলেন, আমি যেহেতু আমার জীবনে কখনো ব্যর্থতাকে দেখিনি, সবসময় সফলতার মুখ দেখেছি, আমি চাই আমার সন্তানও সবসময় সফলতার মুখ দেখুক। তাই সে তার সন্তানকে কাছে ডাকলেন এবং বললেন, বাবা, আমার জীবনে সফলতার পিছনে আমার বাবার দেয়া 4টি উপদেশ রয়েছে, যা আমি সবসময় অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি চাই তুমিও অক্ষরে অক্ষরে পালন করবে সেই 4টি বাক্য। তার ছেলে একটু হাবাগোবা টাইপের ছিল, তাই সে তার বাবার 4টি কথা একটা কাগজে লিখে রাখল। প্রথম কথা ছিল, কাজে ছায়ায় যাবে, ছায়ায় আসবে। দ্বিতীয়, বাড়ির চারপাশে চামড়ার বাদ দেবে। তৃতীয়, খাবার সবসময় মিষ্টি করে খাবে। চতুর্থ, স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে। কিছুদিন পর তার বাবা মারা গেলেন। তো ছেলেটি বাবার কথা রাখার জন্য কাজে ছায়ায় যাবে, ছায়ায় আসবে, এই জন্য সে বাড়ি থেকে দোকান পর্যন্ত প্যান্ডেল তৈরি করে দিল। যেহেতু তার অনেক টাকা পয়সা ছিল, সেহেতু কেউ কোনো কিছু বলতেও পারল না। সে বাড়ি থেকে যেত প্যান্ডেলের নিচ দিয়ে, আবার দোকান থেকে আসতো প্যান্ডেলের নিচ দিয়ে, ছায়ায় যেত, ছায়ায় আসতো। দ্বিতীয় কথা ছিল, বাড়ির চারপাশে চামড়ার বাদ দেবে। সে কী করলো, বাড়ির চারপাশের দেওয়াল চামড়া দিয়ে তৈরি করে দিল। আর সেই চামড়ার গন্ধে আশেপাশের মানুষজন একদম টিকতে পারলো না, বসতে পারতো না, সে জায়গায় থাকতেই পারলো না পাড়া প্রতিবেশী। এরপর তৃতীয় ছিল, খাবার সবসময় মিষ্টি করে খাবে। সে তার খাবারের সাথে সবসময় মিষ্টি কিছু খেত। চতুর্থ, স্ত্রীকে বেঁধে রাখবে। তাই সে কাজে যাওয়ার সময় স্ত্রীকে বেঁধে রাখত। এমন করতে করতে কিছু বছর পর সে একদম নিঃস্ব হয়ে গেল। তার দোকানে কেউ আসে না, তার আশেপাশেও কেউ থাকে না। আর সে মিষ্টি খাবার খেতে খেতে অনেক বেশি মোটা হয়ে গেল, অসুস্থ হয়ে পড়ল। আর তার বউকে বেঁধে রাখতো বলে বউ তাকে ছেড়ে চলে গেল, থাকলো না। সে ছেলেটা তখন বাবার প্রতি খুব রাগ হলো, বলল, আমার বাবা আমাকে কী উপদেশ দিলেন, যেটাতে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। সে বাবাকে খুব গালিগালাজ করতে লাগলো। এর কিছুদিনের মধ্যে শোনা গেল সেই এলাকায় একটা সাধু এসেছে, যার কাছে সব কিছুর সমাধান রয়েছে। তাকে একটা কঠিন কিছু বললেও তার সমাধান করে দিতে পারে। তখন সেই ছেলে সেই সাধুর কাছে গেল, গিয়ে বলল, দেখেন, আমার বাবা জীবনে 4টি উপদেশ মেনে চলেছে, আমাকেও সেই 4টি উপদেশ বলেছে, কিন্তু আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। বাবাকে অনেক গালিগালাজ করলো। তখন সাধু বলল, তোমার বাবা কি উপদেশ দিয়েছে আমাকে বলো সম্পূর্ণ। ছেলেটা সব খুলে বলল এবং কাগজটা সাধুর হাতে দিল। কাগজটা পড়ে সাধু তো হু হু করে হাসতে শুরু করলো। বলল, তুমি এত বোকা, তোমার কাছে এত ভালো উপদেশ, যার বাবা এত ভালো উপদেশ দিতে পারে সেই ছেলে এত বোকা হয় কি করে? তোমার কাছে তো মহামূল্যবান জিনিস রয়েছে, তোমার বাবার দেয়া এত বড় একটা কথা, এত সুন্দর কথা। তুমি যদি এই অর্থ না বুঝতে, তাহলে তুমি কোনো জ্ঞানী মানুষের কাছে যেতে, তার কাছ থেকে এই অর্থগুলো বুঝে নিতে। তুমি না বুঝেই তুমি তোমার বাবার অর্থ, তোমার বাবার কথাগুলোর মানে অন্যরকম অর্থ করেছো, আর সেটা পালন করে তুমি আজকে ধ্বংস হয়ে গেছো। তুমি না পারলে তুমি জ্ঞানী মানুষের কাছ থেকে শুনে নিতে পারতে। তো তখন ছেলেটা বলল, আচ্ছা, আমি বুঝতে পারিনি, আপনি বলেন অর্থটা কি। তখন সাধু বলল, তোমার বাবা বলেছেন, কাজে ছায়ায় যাবে, ছায়ায় আসবে। এর অর্থ হচ্ছে, সূর্য ওঠার আগে কাজে যাবে এবং সূর্য ডোবার পরে কাজ থেকে ফিরে আসবে। সারাদিন কাজের মধ্যে থাকবে, তাহলে জীবনে সফলতা পাবে। ছেলেটা তো হাউমাউ করে কাঁদতে শুরু করলো, সাধুর পায়ে পড়ল, আমি আসলে আমার বাবার কথার অর্থ বুঝিনি। তারপরে সাধু বললেন, দ্বিতীয় কথার অর্থ হচ্ছে, বাড়ির চারপাশে চামড়ার বাদ দেবে। এর অর্থ হচ্ছে, তুমি বাড়িতে কুকুর বা বিড়াল পুষবে। কুকুর আর বিড়াল পুষলে তোমার বাড়ি নিরাপদ থাকবে, চোর ডাকাত আসবে না, তুমি সবসময় নিরাপদে থাকতে পারবে, তোমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। 3 নম্বর, খাবার সবসময় মিষ্টি করে খাবে। এর অর্থ হলো,
তোমার যখন ক্ষুধা লাগবে শুধু তখনই তুমি খাবার খাবে, ক্ষুধা না লাগলে খাবার খাবে না। কারণ ক্ষুধা না লাগলে খাবার খেলে সেই খাবারের তৃপ্তিটা আমরা পাই না, সেই খাবারটা আমাদের মিষ্টি লাগে না। আর যদি ক্ষুধা লেগে তারপরে যদি তুমি 2টা রুটিও খাও, সেই রুটিও তোমার কাছে অনেক মিষ্টি লাগবে। সেহেতু যখন ক্ষুধা লাগবে শুধু তুমি তখনই খাবে। এরপরে চতুর্থ হচ্ছে, তোমার স্ত্রীকে তুমি বেঁধে রাখবে। তোমার স্ত্রীকে তুমি দড়ি দিয়ে বেঁধে রেখেছো। তোমার বাবা এটা বোঝাতে চায়নি, তোমার বাবা বোঝাতে চেয়েছে তোমার স্ত্রীকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখবে। যদি কখনো তোমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়, গণ্ডগোল হয়, কখনো স্ত্রীর হাত ছেড়ে দেবে না, তাকে বেঁধে রাখবে। এই কথাগুলোই তোমার বাবা বোঝাতে চেয়েছিলেন। তুমি সেটার অর্থ বোঝনি, উল্টোটা বুঝে তোমার জীবনটা শেষ করে ফেলেছ। এখনও সময় আছে, তোমার বাবার কথাগুলো মেনে চলে সঠিকভাবে জীবনযাপন করো, তোমার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।